সাহারি। সাহর শব্দটি আরবি আর সাহরের বহু বছর, যার অর্থ রাতের শেষ ভাগ। পারিভাষিক অর্থ হচ্ছে রাতের শেষ ভাগে যেই খাবারটা খাওয়া হয়, মানুষ যেই খাবারটা খায় সিয়াম রাখার উদ্দেশ্যে, সেই ইবাদতটাকে বলা হয় সাহর বা সাহারি। আমাদের দেশে এই সাহারি নিয়ে কিছু ভ্রান্তি আছে, যেমন আমরা বলি সেহরি, আছে বলে না, সেহরি বলে, সেউরি বলে, আছে না, কিন্তু সবচেয়ে সঠিক শব্দ হচ্ছে সাহারি। সাহারি আর আরবিতে বললে সেটা হচ্ছে সাহর। আরবিতে সাহর আর বাংলাতে বললে সাহারি। সেউরিও না আবার সেহেরিও না। তো সাহারির গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহরু ওয়ালাউ বি জারাতিন মিন মাই, যে তোমরা সেহরি খাও, সাহারি খাও, যদিও সেটি এক ঢোক পানীয় হয়। সাহারি খাওয়ার কত গুরুত্ব আল্লাহ রাসূল বলছেন, তোমরা খাও যদিও সেটা এক ঢোক পানীয় হয়। সাহারির ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে রয়েছে বরকত। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল আমাকে ডাকছেন, সাহারি খাওয়ার জন্য আল্লাহ রাসূল আমাকে ডাকছেন। আর ডাকার সঙ্গে আল্লাহ রাসূল বলছেন যে তুমি এসো বরকতময় খাবারের দিকে, তুমি বরকতময় খাবারের দিকে এসো। সুবহানাল্লাহ। এই সাহারি যারা খায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। সহিহ তারগিবের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন, যে আল্লাহ ওই আল্লাহ যারা সাহারি খায় তাদের উপরে রহমত দেন এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। যারা সাহারি খায় তাদের কি জন্য কি হয়, যে ব্যক্তি সাহারি খায় তার জন্য আল্লাহ রহমত দেন এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। তো আমরা চেষ্টা করব অল্প হলেও সাহারি খাওয়ার, কারণ সাহারির ব্যাপারে আল্লাহ রাসূল আরো বলছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের সিয়ামের মধ্যে আর আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি। ইহুদি খ্রিস্টানরা যখন সিয়াম পালন করে তারা সাহারি খায় না, আর আমরা যখন সিয়াম পালন করি আমরা সাহারি খাই। পার্থক্য কি এটা? তো আমরা সাহারিটা খাবো। সাহারি খাওয়া ফরজ বা ওয়াজিব কিছু না, এটা সুন্নাত, কিন্তু এর ফজিলত অনেক রয়েছে। তো আমরা সুন্নত হিসেবে সাহারিটা খাওয়ার চেষ্টা করব। যদি দুই একদিন মিস হয়ে যায় সেটা আলাদা হিসাব, কিন্তু প্রতিদিন ছেড়ে দেওয়াটা এটা ইহুদিদের চরিত্র। তো ইহুদিরা সাহারি খাবে না, সিয়াম থাকে, ওরা তো সিয়াম থাকে, উপবাস থাকে। আল্লাহ রাসূল বোঝালেন যে ওরা যে উপবাস থাকে, উপবাস থাকার আগে তারা সাহারি করে না। আমরা চেষ্টা করব যেন আমরা সাহারিটা করি। সাহারির সময়টা কখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা ও কালো রেখা স্পষ্ট হয়ে যায়। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হলো, যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, তখন মিনাল ফজর, ফজরের এই শব্দটি তখন নাজিল হয়নি। তখন আমি কি করলাম, একটা কালো সুতো এবং একটা সাদা সুতো আমার বালিশের মধ্যে রেখে দিলাম, বালিশের তলায় রেখে দিলাম, এবং খাচ্ছি আর ওই দিকে তাকাচ্ছি যে কতক্ষণ কালো রং আর সাদা রঙের পার্থক্য করতে পারে। তখন আল্লাহ রাসূলকে যখন এই কথা জানানো হলো, আল্লাহ রাসূল বলছেন, তোমার বালিশ তো দেখছি অনেক বড়। আল্লাহ রাসূল হাসি তামাশা করে বলছে, তোমার বালিশ তো দেখছি অনেক বড়, তুমি পুরো পূর্ব আকাশটাই তোমার বালিশের নিচে নিয়ে নিয়েছো। তখন আল্লাহ রাসূল তাকে বুঝিয়ে দিলেন
এটার অর্থ এটা নয়, এটার অর্থ হচ্ছে যে পূর্ব আকাশে যখন ফজরের ওয়াক্তের আগ দিয়ে একটা সাদা একটা রেখা ওঠে না, যারা ফজরের সালাত আদায় করতে ওঠে তারা দেখবে ওই টাইমে একটা রেখা প্রকাশ পায় ফজরের আগ দিয়ে, অনেকটা আগ দিয়ে, তখন একটা রেখা প্রকাশ পায় যেটাকে সাদা হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন যে এই রেখাটা নয়। তারপরে ওই রেখাটা প্রকাশ হওয়ার পরে একটা লাল রেখা আসে, একটা রেখা প্রকাশ হয় যেটা লাল রং, লালিমা, লালিমা দেখা যায়। এই লালিমা রেখা যতক্ষণ না দেখা যায় ততক্ষণ তোমরা সাহারি খেতে থাকো। তো কতক্ষণ খেতে হবে? যে যতক্ষণ ওই লাল রেখাটা দেখা যায়। আকাশের দিকে তাকালে লক্ষ্য করবেন যে যেই টাইমটা সেহরির শেষ সময় আমাদের ঘড়ি দেওয়া আছে, দেখবেন প্রায় ওই টাইমেই আকাশের উপর একটা, আচ্ছা, তো আমরা যেটা বুঝলাম যে আকাশের মধ্যে একটা লাল রেখা যতক্ষণ না প্রকাশ পাবে, একটা রেখা আসবে যেটা লাল আলো ছড়িয়ে দেবে, ওই সময় পর্যন্ত সেহরি খাওয়া যাবে, সাহারি খাওয়া যাবে। তো আমি সাহারি এতটুকু কথা বলে আলোচনা শেষ করছি।